আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব প্রতি রাত্রিতে, ভালো করে শুনেন, আমাদের রব প্রতি রাত্রিতে প্রথম আসমানে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? শেষ ভাগে আসেন। কোন ভাগে বলেন? শেষ ভাগে আসেন। তাহলে সহিহ বুখারীর এই হাদিসটাতে বললেন যে শেষ ভাগে আসেন, আর সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিসে বললেন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে লাইলাতুন নিসফি মিন শাবান। কথা তো ঠিকই আছে, ওটা তো সারা বছরের জন্য, ওটা তো কি সারা বছরের জন্য, পুরা বছরের জন্য। আর এটা এই রাত্র তো অবশ্যই একটা কি বিশেষ রাত। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন রাতের প্রথম অংশে আসাটা কি, এটা কি যুক্তিক না অযৌক্তিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছেন। তন্মধ্যেই শবে বরাত নামে যেটাকে আমরা বলে থাকি হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, এটাকে নিয়ে 3টা শ্রেণী রয়েছে আমাদের বাংলাদেশে। কয়টা শ্রেণী? 3টা শ্রেণী রয়েছে। এক শ্রেণী আছে স্বীকার করতে চায় না যে শবে বরাত আছে। আরেক শ্রেণী রয়েছে শবে বরাত তো আছে, আরো বেশি বাড়তি কোনো কিছু করা যায় কিনা, মানে ছাড়াছাড়িও আছে। ছাড়াছাড়ি মানে কি? মানি না। বাড়াবাড়ি মানে যা নাই তাও অতিরিক্ত ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা আছি মাঝখানে, বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না। কোরআন হাদিসে যতটুকু পাবো ততটুকুই আমল করব, এবং দালিলিক যতটুকু আছে ততটুকু, এর বাইরে আমরা ইনশাল্লাহ কি করব না, যাব না। 1 নম্বর কথা, শবে বরাত এর অর্থ কি? সব, এটা হলো ফার্সি শব্দ। বারাআত এটা হলো আরবি শব্দ। শবে বরাত মানে হলো বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে মুক্তির রাত্রি, মুক্তির রাত, এটাকে যদি আপনি আরবিতে বলতে চান ডাইরেক্ট লাইলাতুল বারাআতি, মুক্তির রাত। বলেন মুক্তির রাত। আসেন, আপনারা যদি এখন বলেন যে যেহেতু শবে বরাত এই শব্দটা কোরআনে নাই, হাদিসে নাই, এই জন্য আমরা মানি না, আমি তাদেরকে বলতে চাই নামাজ পুরা কোরআন এবং হাদিসের থেকে আপনি বের করবেন। নামাজ এই শব্দ আপনি খুঁজে পাবেন না, আপনাকে খুঁজতে হবে as-সালাত। আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি রোজা আপনি পুরা কোরআন এবং হাদিস থেকে বের করে দেন, আপনি পারবেন না। আপনি কি পাবেন? সিয়াম পাবেন। ঠিক তেমনিভাবে শবে বরাত এই শব্দ তো কোরআনে নাই, হাদিসেও নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি এই শব্দটা আছে, এই বাক্যটা আছে। এখন তাহলে কিভাবে আপনারা শবে বরাত হলো এখানে? আমি এটার পক্ষে না যে শবে বরাত বলবেন। আমি সর্বদা সব জায়গায় বলি হাদিসের ভাষা, কোরআনের যে ভাষাগুলো, এটাকে ব্যবহার করার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। কি বলেন? কল্যাণ নিহিত। কিন্তু একটা শব্দ যদি প্রচলন হয়ে যায়, এটাকে বাদ দেওয়ার সুযোগ থাকে না, বরং এটাকে কিভাবে আরো মার্জিত করা যায়, বোঝানো যায়, এই চেষ্টা করতে হবে। যেমন আপনি বাংলাদেশ থেকে যদি নামাজকে বাদ দিতে চান, শব্দটাকে পারবেন? পারবেন না। মানুষকে বুঝাইতে হবে যে নামাজ হলো ফার্সি শব্দ, এর আরবি হলো সালাত। এইভাবে আস্তে আস্তে হইতে পারে। এখন আলহামদুলিল্লাহ অনেকে সালাত বলে, এখন অনেকে সিয়াম বলে, কিন্তু একদিনে তো এটাকে আপনি বাদ দিতে পারবেন? বাদ দিতে পারবেন না। ঠিক তেমনিভাবে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, শাবান মাসের মধ্যরাত্রি, এইভাবে আপনি বলতে থাকেন। এর পাশাপাশি বলবেন যে এটা প্রচলন আছে, তাহলে দেখবেন যে এক সময় সবার লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি এই শব্দটা মুখস্থ হয়ে যাবে। কিন্তু বাদ দিবেন, এটা তো ঠিক না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। আসেন, শবে বরাতকে কেন শবে বরাত বলা হয়, মানে এই শব্দটা কিভাবে আসলো?
সব কি বলেছি ফার্সি, মানে হলো রাত। বারাআত মানে যে মুক্তি, এটা কোথায় থেকে পেয়েছেন? জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতে তাকবীর উলার সাথে সালাত আদায় করলো। আল্লাহর জন্য 40 দিন তাকবীর উলার সাথে সালাত আদায় করেছে। কয় দিন? 40 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। কুতিবাত লাহু বারাআতানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি মুক্তি দান করবেন। কয়টি মুক্তি? বারাআতুম মিনান নিফাক, মুনাফিক থেকে মুক্তি দান করবেন। বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। তাহলে এই হাদিসের মধ্যে বারাআত শব্দের অর্থ কি পেয়েছি? মুক্তি পেয়েছি। আমি এই শব্দ থেকে, এই হাদিসের এই বারাআত এই শব্দ থেকে, মানে হাদিস থেকে নিয়ে এসে ওখানে লাগাইয়ে দিলাম শবে বরাত। তাহলে কি হলো? মুক্তির রাত্রি পেয়েছেন। এখন আপনারা বলবেন যে হুজুর এই কি বলে এটা, এই রাতে মুক্তি দেওয়া হয়, এই জন্য তো আপনি মুক্তি বললেন। আমি বললাম যে হ্যাঁ, এই জন্যই বলেছি। তো হাদিস কি আছে? হাদিস আছে। আপনারা একটার পর একটা হাদিস শুনতে থাকেন, এবং যারা অস্বীকার করেন তারাও কিছু হাদিসকে মেনে নিছেন, কিছু হাদিসকে মেনে নিয়েছেন, শুধু মানেন নাই। ওনাদের ইমাম নাসির উদ্দিন আলবানী, নাম কি? আবার বলেন, এই নাম কে কে শুনছেন? শোনেন নাই? হ্যাঁ, যারা বিশেষ করে ইউটিউব দেখেন বিভিন্ন সময়, নাসির উদ্দিন আলবানী বর্তমান আমাদের বাংলাদেশ সহ যেই জায়গাগুলোতে আমাদের আহলে হাদিস ভাইরা চর্চা করেন, তারা নাসির উদ্দিন আলবানী এবং ইমাম ইবনে তাইমিয়া ওনাদেরকে সর্বোচ্চ বেশি মানেন। সর্বোচ্চ কি বেশি মানেন। এই জন্য আমিও ওনাদের পক্ষ থেকে যারা এটাকে অস্বীকার করে, আমিও চেষ্টা করি যে তাদের কথাগুলোই আনার জন্য। কথা বুঝেন না? তো আমি হাদিসগুলো বলি, এরপরে ইমাম নাসির উদ্দিন আলবানী তার কিতাব সিলসিলাতুস সাহিহার 3 নম্বর খণ্ডের 218 নম্বর পৃষ্ঠাতে উনি কি বলেছেন পরবর্তীতে বলছি। 1 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। কত বললাম? হ্যাঁ, সহিহ ইবনে হিব্বান। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যরাত্রি, শাবান মাসের মধ্যরাত্রি অর্থাৎ 14 তারিখ শেষ, মাগরিব থেকে কি শুরু হলো? 15 তারিখ শুরু হলো না? এই যে যখন শুরু হলো, ইয়াত্তালিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উকি দিলেন, তাকালেন, ইলা খলকিহি, তার সৃষ্টিজীবের দিকে। কোন রাত্রিতে? লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি। তাকালেন, ফায়াগফিরু লিজামিই খলকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবদের মধ্য হতে সবাইকে ক্ষমা করে দিলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। এই হাদিসের মধ্যে বলছেন 2 শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কয় শ্রেণী? 1 নম্বর মুশরিক, যারা শিরককারী, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 2 নম্বর মুশাহিন, যারা হিংসুক, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই 2 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ক্ষমা করেন না। সুতরাং এই 2 শ্রেণী থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى خلقه
লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিইসনাইন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে, তার সৃষ্টিজীবের দিকে তাকালেন, সবাইকে ক্ষমা করে দিলেন, ইল্লা লিইসনাইন, দুই শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবেন না। এক নম্বর মুশাহিনিন, হিংসুক, ওয়া কাতিলি নাফসিন, আর যিনি যে হত্যা করে, অর্থাৎ হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে একটা হলো ডাইরেক্ট হত্যা করা, আর একটা হলো হত্যাকে সহযোগিতা করা। উভয় কি সমান কিনা? যারা মিথ্যা অপবাদ দিয়ে, তারপরে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিভিন্ন জনকে যে হত্যা করিয়েছেন, ফাঁসি দিয়েছেন, তাদেরকে আল্লাহ ছাড়া দিবে? হ্যাঁ, তাদেরকেও ধরবে না? সবাই আছে এখানে, সবাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এই দুই শ্রেণীকে আল্লাহ কি করবেন না? প্রথম হাদিসের মধ্যে দুই শ্রেণী, এক নম্বর মুশরিক, দ্বিতীয় নম্বর হিংসুক। দ্বিতীয় হাদিসের মধ্যে এক নম্বর হিংসুক, দ্বিতীয় নম্বর কাতিল, মানে হত্যাকারী। কি বলেন? হত্যাকারী। আসেন তৃতীয় নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 1389 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উনি বলেন, এক রাত্রিতে আমি আল্লাহর রসুলকে বিছানায় পেলাম না। কি বলছে? দেখেন যে আল্লাহ রসুল বিছানায় নাই। ফাখরাজতু আতলুবুহু, আমি বের হলাম রসুল্লাহকে খোঁজার জন্য। গিয়ে দেখলাম ফাইদা হুয়া বিল বাকি রাফিউন রাসাহু ইলা সামাই, গিয়ে দেখলাম বাকিউল গরগাত। কি বলেন? বাকি, জান্নাতুল বাকি আমরা বলি, আসলে হাদিসের ভাষায় জান্নাতুল বাকি কোনো শব্দ নাই, বাকি এই শব্দ আছে। আরেকটা হাদিস আমি সামনে বলবো, আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3837 নম্বর হাদিস, ওখানে বাকিউল গরগাত বলেন। এই বাকিউল গরগাত, এটাই আপনি মদিনাতে গেলে ওখানে লেখা দেখবেন যে বাকিউল গরগাত লেখা আছে, ওখানে জান্নাতুল বাকি নাই। আমরা নিজেরা কি বলি? বানাইছি। হাদিসে কি বলছে? বাকিউল গরগাত, আর ওখানেও কি লেখা আছে? বাকিউল গরগাতি, এটা লেখা আছে। আর আমরা কি বলছি? জান্নাতুল বাকি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি বললাম এগুলো দেখেন, হাদিসেও আছে, আবার ওখানেও লেখা আছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, উনি ওখানে গিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়েছেন। কারণ বাকিউল গরগাত কিন্তু রসুলুল্লাহর এই কামরা থেকে, ঘর থেকে বেশি দূরে ছিল না। খেয়াল করছেন কিনা আপনারা? বাবে জিবরিল দেখছেন না আপনারা? বাবে জিবরিল থেকে সামনে গেলেই তো বাকিউল গরগাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি। তো ওখানেই তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, একেবারে কাছে, মানে বের হলেই দেখা যায়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে আসমানের দিকে তাকিয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুলুল্লাহ দেখে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, এই আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপর জুলুম করেছে? এর অর্থ আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন, হে আয়েশা, আজকে তো তোমার কাছে থাকার আমার পালা ছিল। কারণ আল্লাহ রসুল তো বাড়ি বাড়ি কি করতেন? স্ত্রীদের কাছে থাকতেন। তো আজকে তো তোমার বাড়ি ছিল, তোমার কাছে থাকার পালা ছিল। তুমি কি মনে করেছো যে আমি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছি? এমনটি নয়, এমনটি নয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু ওমা বিযালিকা ইয়া রাসূলুল্লাহ, এমন নয়, ওয়ালাকিন্নী যানানতু, কিন্তু আমি তো ধারণা করেছি, আন্নাকা আতাইতা বাযু নিসাইক, আপনি তো কি করেছেন? মনে করেছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না হে আয়েশা, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে প্রথম আসমানে আসছে। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শারি গানামিন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বুনু কালব গোত্রে যেই পরিমাণ বকরি রয়েছে, এই বকরির যেই পরিমাণ পশম রয়েছে, এই পশম পরিমাণ
মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথা বললেন, তাহলে এই হাদিসে মুক্তি পাওয়া গেছে না পান নাই? একটা। এরপরে আসেন আরেকটা হাদিস। এরপরের হাদিসটা যেটা, সেটার দিকে আমি যাওয়ার আগে আরেকটা হাদিস বলি এখানে। সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو نهارها। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাসের মধ্যরাত্রি যখন চলে আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে ইবাদত করো। কি বলেছেন? রাতে ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা আও নাহারাহা, আর দিনে তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা পালন করো। فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا, কেননা আল্লাহ তাআলা এই দিনে, এই রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কততম আসমানে? প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমার কাছে ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, এমন কেউ অভাবী আছো কিনা যে আমার কাছে তার অভাবের কথা বলবে, আমি আল্লাহ তার অভাব দূর করে দিব, তাকে আমি রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফি, এমন কেউ বিপদগ্রস্ত রয়েছে কিনা যে আমার কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে, যারা মুক্তি চাইবে, আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি করে দিব। তো মুক্তি শব্দ পেয়েছেন? মুক্তি এই জায়গা থেকেই এই শাবে বরাত বলা হয়, যে কি করে মুক্তি দিয়ে দেয়, মানে হলো মুক্তির রাত্রি। অনেকে এই রাতকে ভাগ্য রজনী বলে। লাইলাতুল কদর মানেই তো হলো ভাগ্য রজনী। কি বলেন? লাইলাতুল কদর, তাকদীরের রাত্রি হলো লাইলাতুল কদর, তাই না? কদর শব্দের অর্থ কি? তো ওটাকে বাদ দিয়ে এখানে নিয়ে আসি আমরা। কথা বুঝে আসছে? তাহলে এই হাদিসের মধ্যে বলা হলো একটা কথা ভালো করে বুঝেন, এই রাতে আসলে ইবাদত করো। কি বলছে বলেন? ইবাদত করো। এখন বলেন, ইবাদতকে কি নির্দিষ্ট করেছে? কথা বলে না। ইবাদতকে কি নির্দিষ্ট করেছে যে কত রাকাত করে পড়বেন, কোন ভাবে পড়বেন? কোনো ইবাদতের নির্দিষ্টতা হাদিসের মধ্যে নাই। অর্থাৎ আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে যেইভাবেই ডাকবেন সেইভাবেই হবে। আপনি অন্যদিন সালাত, নফল সালাত আদায় করেন না, তাহাজ্জুদের সালাত আদায় করেন কি করেন না, জিকির করেন কি করেন না, ইবাদত করেন কি করেন না, এইভাবেই করবেন। নির্দিষ্ট কোনো ইবাদত না, নির্দিষ্ট কোনো সালাত নাই। ভালো করে মনে রাখেন, নির্দিষ্ট কোনো সালাত নাই। আপনার যেমন যা যা পড়ার ইচ্ছা, যত রাকাত পড়ার দরকার আপনি পড়বেন। নির্দিষ্ট কোনো সালাত নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। যেইভাবে আপনারা অন্য সময় নফল পড়েন সেইভাবেই নফল সালাত আদায় করবেন, জিকির করেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে চাইবেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, অধিক পরিমাণে ইস্তেগফার করেন সেই রাত্রিতে। আস্তাগফিরুল্লাহ, 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 হাজার হাজার বার বলেন, সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারের কথা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, ইস্তিগফার করেন। এরপরে আপনার আমার অনেকের রিজিকের সমস্যা, আল্লাহর কাছে বলেন বাংলায়, আল্লাহ আমি রিজিকের অভাবে আছি, আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। অনেকে অনেক বিপদের মধ্যে আছে কি নাই? বিপদ থেকে আল্লাহ আপনি মুক্তি দান করেন। রিজিকের মধ্যে সন্তান আছে, সন্তানকে চান, আল্লাহ আপনি আপনাকে উত্তম সন্তান, নেককার সন্তান দান করেন। যাদের অর্থাৎ যুবক যারা আছে,
নেককার স্ত্রী চায়, তারা নেককার স্ত্রী চাক। রিজিক অর্থ শুধুমাত্র খাবার নয়, রিজিক মানে হলো আপনার জীবন পূরণের জন্য যত কিছু আছে সবগুলোই রিজিক। সব কিছু কি রিজিক। আপনার যে সম্মান এটাও রিজিক, আপনাকে মানুষ সম্মান করুক এটা রিজিক। এটা কি রিজিক। আমরা তো রিজিক খালি মনে করি যে মুখে ঢুকানো জিনিস না। রিজিক মানে সম্মান, রিজিক মানে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকা, রিজিক মানে আপনার জন্য সবাই দোয়া করবে, রিজিক মানে উত্তম সন্তান, রিজিক মানে উত্তম স্ত্রী। অন্যগুলো তো আছে, এগুলো আল্লাহর কাছে চান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমার রব, আপনি দুনিয়ার যত কল্যাণ আছে আপনি দান করেন, আখিরাতের যত কল্যাণ আছে এটাও দান করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কিন্তু একটা কথা স্পষ্ট হয়েছি, সেটা হলো নির্দিষ্ট কোনো ইবাদত নাই। অনেকে দেখা যায় সালাতুত তাসবিহের নামাজ জামাতবদ্ধভাবে পড়ে, আছে না? অনেক মসজিদের ইমাম সাহেবরাও পড়ায়, পড়ায় কি পড়ায় না? এটা না জানার কারণে, এটা কি না জানার কারণে। আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝদান করেন। একটা মাসলা ভালো করে মনে রাখেন, রমাদান ছাড়া, শুনেন ভালো করে শুনেন, রমাদান ছাড়া 5 ওয়াক্ত নামাজ, জুমার সালাত, ঈদের সালাত, সালাতুল জানাজা, সালাতুল ইস্তিসকা, সালাতুল, তারপরে আপনার সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সালাতুল ইস্তিসকা, পানির জন্য আল্লাহর কাছে যে নামাজগুলো পড়া হয়, এগুলো ছাড়া পুরা বছরে আর কোনো সালাত জামাতবদ্ধভাবে হবে না। 5 ওয়াক্ত নামাজ, জুমার সালাত, এগুলো তো কি জামাতবদ্ধ হবে। 2 ঈদের সালাত জামাতবদ্ধভাবে হবে, জানাজার নামাজ জামাতবদ্ধভাবে হবে, সালাতুল ইস্তিসকা পানির জন্য সালাত জামাতবদ্ধভাবে হবে, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সালাত জামাতবদ্ধভাবে হবে। শেষ, পুরা কি বলেন পুরা বছর। আর রমাদান মাসে সালাতুত তারাবিহ 20 রাকাত এটা জামাতবদ্ধভাবে হবে। আর ওয়েতরের নামাজ জামাতবদ্ধভাবে হবে। এটা শুধুমাত্র কোন সময়ের জন্য? রমজানের সময়। রমজান ছাড়া অন্য কোনো সময় সালাতুল ওয়েতরকে জামাতবদ্ধভাবে পড়ার কোনো সিস্টেম ইসলামে নেই। যারা পড়বেন তারা ভুল করবেন। গত বছর এই সাইড মনে একজন পড়ছিল, পরবর্তীতে দ্বিতীয় দিন আমারে কল করে, মানে ওই রাত্রিতে কল দিছে, আমি এত বুঝতে পারি নাই। পরের দিন সকালে শুনি যে হ্যাঁ কি হয়ে গেছে, সারা রাত ইবাদত করে একসাথে সবাই কি করছে, জামাতবদ্ধ সালাতুল ওয়েতর শেষ। অথচ এগুলোর কোনো সুরত নাই। বুঝা আসছে? সালাতুল তাসবিহের নামাজ কি নাই, জামাতবদ্ধভাবে পড়া যাবে না। অনেক বাড়িতে, অনেক ঘরে ঘরে মহিলারাও জামাতবদ্ধভাবে সালাতুল তাসবিহের নামাজ পড়ে, অথচ এটা নফল, পড়লে ভালো না পড়লে নাই। কিন্তু আপনি কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম রাতে ইবাদত করব যেমন করে ইচ্ছে, অর্থাৎ যেমন করে ইচ্ছে তারা আবার উদ্দেশ্য বলেন না যে আমার মতো করে আমি নামাজ পড়ব না। আমরা যেভাবে প্রতিদিন সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ি কিনা, 2 রাকাত করে পড়ি, 4 রাকাত করে পড়ি, যেভাবে পড়ি আমরা পড়ি কি পড়ি না বলেন? এইভাবেই পড়বেন আপনি। এই যে জোহরের আগে এসে 4 রাকাত 2 রাকাত অনেকে নফল পড়ি কিনা, আবার অন্য সময়ও পড়ি তো আমরা, পড়ি কি পড়ি না বলেন? পড়ি তো। এই যে পড়ি আমরা সালাতুল নফল যে নামাজগুলো পড়ি, এগুলো যেইভাবে পড়ি আমরা সেইভাবেই পড়বো ইনশাআল্লাহ। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। আপনারা তো এই মাসলা জানেন নাকি যে ফরজ নামাজ ছাড়া বাকি যত নামাজ আছে সকল নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে আবার সূরা আছে, এটা জানেন তো নাকি? আবার জানাজার নামাজে নিয়ে আসেন না এখানে, ওটা তো দোয়া, ওইটা একভাবে আমরা বলি, ওটা তো জানি। বাকি অন্যান্য নামাজ যা আমরা সবাই জানি যে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে আবার কি থাকবে, সূরা মিলাইতে হবে। শুধু ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কি থাকে, সূরা মিলাইতে হয়, আর বাকি শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা হয়। আমরা এইভাবে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আসেন এরপরে আমরা এই হাদিসের আগের যে হাদিসটা আমি আপনাদেরকে বলেছি, সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, এখানে আরেকটা আমল আমরা দেখেছি। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাকিউল গরকদ, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এর হাদিসের পরিভাষা কি বলেন? বাকিউল গরগদি বলেন, হ্যাঁ বাকি বলেন, শুধু বাকি বলেন। এখানে আল্লাহর রসুল গিয়ে দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। সুতরাং আল্লাহর রসুল কিন্তু এই সাহাবাদেরকে নিয়ে যান নাই। কথা ভালো করে বুঝেন, সাহাবাদেরকে নিয়ে গেছেন না গেছেন? আপনারা আমরা কিভাবে যাই? দলবদ্ধভাবে যাই। রসুল যেই আমলটা এককভাবে করলেন এই রাত্রিতে, আপনি দলবদ্ধভাবে যান, এর অর্থ কি হলো? আমি উল্টা করলাম না? আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার গেছেন এটাও তো কথা আছে। আল্লাহ রসুল কি প্রতি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে প্রতি রাত্রিতে গেছেন কিনা এটা দেখতে হবে না? সুতরাং এটাকে ফরজ ওয়াজিব মনে করেন না। যদি যান আলহামদুলিল্লাহ, এতটুকুই, কিন্তু এককভাবে যাবেন, দলবদ্ধভাবে নয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে না? সবার মনে থাকবে। আসেন, আমাদের যেই ভাইয়েরা, এই যে আমি যে হাদিসটা বললাম, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা যে প্রথম আসমানে আসেন, যখন সূর্যটা অস্ত যায়, ওনাদের একটা হাদিসকে এনে বলে যে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে আসে, এটাকে আবার আলাদাভাবে বলবে কেন? এই জন্য এই হাদিসটা কি জয়ীফ, এই হাদিসকে মানা যাবে না। আমি তাদের লক্ষ্য করে বলছি, হাদিসটা আগে শুনেন। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস ওটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال ينزل ربنا تبارك وتعالى إلى السماء كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব প্রতি রাত্রিতে, ভালো করে শুনেন, আমাদের রব প্রতি রাত্রিতে প্রথম আসমানে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? শেষ ভাগে আসেন। কোন ভাগে বলেন? শেষ ভাগে আসেন। তাহলে সহিহ বুখারীর এই হাদিসটাতে বললেন যে শেষ ভাগে আসেন, আর সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিসে বললেন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে লাইলাতুন নিসফি মিন শাবান। কথা তো ঠিকই আছে, ওটা তো সারা বছরের জন্য, ওটা তো কি সারা বছরের জন্য, পুরা বছরের জন্য। আর এটা এই রাত্র তো অবশ্যই একটা কি বিশেষ রাত। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন রাতের প্রথম অংশে আসাটা কি, এটা কি যুক্তিক না অযৌক্তিক? স্বাভাবিক কথা। যদি প্রতি রাত্রির মতোই আসেন, তাহলে এই রাত্রির বিশেষণ আর কিভাবে হয়? এটা স্পেশাল রাত হয় কিভাবে? স্পেশাল তো এই জন্যই হলো যে সূর্য ওখানে 3 ভাগের 1 ভাগ সময় দিয়েছেন, আর এটা কি পুরো রাত্রি আমাদেরকে সময় দিয়েছেন। অর্থাৎ ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাইয়াদউনি ফাস্তাজিবা, তোমাদের কেউ আছো আমার কাছে, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। মনে করলেন 9 ঘন্টা, 9 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আল্লাহ বললেন, আর তোমাদের মধ্যে কেউ আছে যে আমার কাছে আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমাদের মধ্যে কেউ আছে যে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে দান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরুলা, তোমাদের মধ্যে কেউ আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এটা কয় ঘন্টা? 3 ঘন্টা। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 9 ঘন্টা দিলেন। এটা বোঝানোর জন্য বলছি, কথা বুঝেন নাই? এখন 6 ঘন্টা আনেন না আপনি, 6 ঘন্টাই হোক না। কয় ঘন্টা হচ্ছে হুজুর? 9 ঘন্টা না 12 ঘন্টা হয়? মনে করলেন 12 ঘন্টা ধরেন না, 12 ঘন্টা, তাহলে 4 ঘন্টা করে আপনারা হিসাব করেন। কত ঘন্টা করে? সূর্য অস্ত যাওয়ার সময় মনে করলেন 6টা, আগামী আবার ফজরটা কয়টা? 6টা। আমি একটা বুঝানোর জন্য, অ্যাকুরেট টাইম হবে বিষয়টা কি নয়, এমন নয়, খালি বুঝানোর জন্য। তাহলে 3 ভাগ করেন, তাহলে 4 ঘন্টা করে আসে, তাই না? তো 4 ঘন্টা প্রতি রাত্রেই তো 4 ঘন্টায় আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের একটা রাত করে কি করলেন? স্পেশাল করে দিলেন আমাদেরকে। এই জন্য কি হওয়া দরকার? 12 ঘন্টা হওয়া দরকার না? এটা আমরা বুঝি না। খালি হাদিসকে অস্বীকার করতে পারলে বিশ্বাস কিছু। হ্যাঁ, আমি আজকে হাদিসকে অস্বীকার করছি। এই আপনারা যারা আছেন, এই হাদিসের মধ্যে এর এই সমস্যা হয়েছে, ওনার এই সমস্যা হয়েছে, এই একটু করে করে আমরা হাদিসকে বাদ দিতে দিতে কি হয়েছে জানেন? আহলে কোরআন তৈরি হয়েছে আরেকটা।
আমার কথা বুঝেন নাই? হাদিসকে এক নম্বর অস্বীকারী যারা এই কথাগুলো বলছে, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মানা যাবে না, ওই হাদিসের এই সমস্যা, ওই হাদিসকে বাদ দিছে, এরা হলো হাদিসকে অস্বীকার করার জন্য মূল জায়গাতে কি করছে, একটু ব্যবস্থা করে দিছে। এরপরে আরেকজন এসে এতদিন খালি সহি বুখারি মানছে না, এখন আবার কিছু এসে বলে যে বুখারি টোখারি কিছুই নাই, কোনো হাদিসই মানা যাবে না, কোনো হাদিসকেই কি মানা যাবে না। কথা বুঝে আসছে? এটা হলো মূল, হলো এই জায়গা থেকে আসছে। যারা প্রথম কি করছে, হাদিসকে একটু একটু জায়গাতে একটু খালি সাংঘর্ষিক লাগিয়েই কি করে দিছে এটারে। আমি যেইভাবে আপনাদেরকে বুঝাইলাম এইভাবে বুঝাইতে পারতো, কিন্তু এইভাবে বুঝাই নাই, ওই একটা খালি হুট করে বলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সহিহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে আসছে যে শেষ রাত্রিতে আসছে, আর এই হাদিসের মধ্যে বলছে প্রথম রাত্রি আসছে, তাহলে কি হয়ে গেল, সাংঘর্ষিক হয়ে গেল। বুঝে কি করে দিল, এই হাদিসটাকে বাদ দিয়ে পুরা লাইলাতুন নিসফি মিন শাবানের যে একটা ইবাদতের সময়, এটাকে এই জায়গা থেকে পুরা উম্মতকে বের করার জন্য একটা পাই তারা। অথচ এইভাবে বুঝাইতে পারতো যে ওটা তো সারা বছরের জন্য, আর এটা হলো বিশেষ দিনের জন্য, বিশেষ রাত্রের জন্য। আমার কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর একটা হাদিস বলি, এই জায়গাতে আসেন, এই যে 1388 নম্বর হাদিসে আমরা কি পেয়েছি, রাতে ইবাদত করা, রাতে ইবাদত করা, দিনে একটা সিয়াম পালন করা। কয়টা? একটা সিয়াম, মাত্র কয়টা? আপনি লাইলাতুন নিসফি মিন শাবানকে উপলক্ষ করে কয়টা সিয়াম? একটা সিয়াম পালন করবেন। কিন্তু সবচাইতে ভালো হয় যে এই মাসের 13, 14, 15 রাখা। কত? 13, 14, 15। তাহলে 13, 14, 15 একেবারে আইয়ামের বীজের রোজাও হয়ে যাবে, পাশাপাশি 15 তারিখের রোজা, এটা আপনার আইয়ামে বীজের রোজার সাথেও সম্পৃক্ত, আবার লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্যরাত্রির সাথে সম্পর্ক। তাহলে দুটাই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। করা যায় ইনশাআল্লাহ। তাহলে কবে থেকে করতে হবে? 13, 14, 15। সেটা তো ঠিক আছে। আগামী আমাদের লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যরাত্রি কবে বলেন? ইংরেজিতে হিসাব ঠিকই আছে, সেটাই থেকে বলেন না। আজকে 23 তারিখ, আজকে কত? কালকা কত? 24, তারপরে 25। তাহলে সময় আছে? সময় নাই। আগামীকাল থেকে রোজা রাখলেই আপনার 13, 14, 15 পেয়ে যাবেন। কথা বুঝেন নাই? এই যে শনিবার, রবিবার, সোমবার, বলেন এখানে আরেকটা লাভ হয়ে গেল, সেটা কি জানেন? আবার সোমবারের রোজাও পেয়ে গেলেন। একেবারে কয়টা হবে? 3টা হবে। শনিবার, রবিবার, সোমবার। শনিবার, রবিবার, সোমবার রাখলে আইয়ামে বীজের রোজাও পেয়ে যাচ্ছেন, আবার সোমবারে রাখার কারণে সোমবারের রোজাও পেয়ে গেলেন, আবার লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রোজাও পেয়ে গেছেন। এই জন্য চেষ্টা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এই রাত্রিতে আরেকটা হাদিসের মধ্যে 6 শ্রেণীকে আল্লাহ মাফ করবেন না। কয় শ্রেণী? 6 শ্রেণী। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3837 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রিতে আল্লাহর রাসূল আমার ঘরে আসলেন। কি করছেন? আমার ঘরে আসছেন। ফাওয়াজা আনহু সাওবাইহি, আল্লাহর রাসূল তার কাপড় খুললেন। এরপরে দেরি না করে আনকামা, দাঁড়ালেন, দাঁড়িয়ে ফালাবিসাহুমা, আবার কাপড় পরিধান করছেন। কাপড় পরিধান করে আবার বের হয়ে গেলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, আমার খুব একটু গায়রাতে লাগলো, আত্মমর্যাদায় লাগলো। আমার কাছে আসলেন, আবার আমার ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আমার সাথে এইভাবে কথা বললেন না, এটা মানে নিতে পারে নাই। কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেনে নিতে পারেন নাই। আল্লাহ খুব কষ্ট পেয়েছেন, আর মনে করলেন যে হয়তোবা আমার যে সতীনরা আছে তাদের মধ্য হতে আন্নাহু ইয়াতি,
বাদ সুহাইহিবাতি, যে আমার সতীনদের মধ্য হতে কারো কাছে গেছে, এটা মনে করেছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাখরাজতু, আমি বের হলাম, আন আতবিআহু, আল্লাহর রাসূল কোথায় যায় এটা দেখার জন্য। তো আমি বের হলাম, আল্লাহর রাসূলের পিছনে পিছনে ছিলাম। দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিউল গরগাতে গেলেন। কোথায়? বাকিউল গরগাত। ওখানে গিয়ে আল্লাহর রাসূল দোয়া করছেন, লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, সকল মুমিন, মুমিনদের, মুমিনাত, সকল মুসলমান পুরুষ নারী এবং শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে বললেন, ফাকুলতু বি আবি ওয়া উম্মি, আমার বাবা মা কুরবান হোক, আনতা বিহাজাতি রব্বিক, আপনি আছেন আপনার রবের কাছে। মানে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নিজে বলছেন। হাদিস এইভাবে বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আছে তার রবের কাছে। কার কাছে? রবের কাছে। আর আমি আছি দুনিয়ার কাছে। আমি আছি কি? দুনিয়ার কাছে। আমি আছি রসুলে কোন জায়গায় যায় এটা দেখার জন্য। এই অবস্থা দেখে আমি আবার খুব দ্রুত ফারাজাত, আমি ফিরে আসলাম। ফাদাখালতু হুজরাতি, আমি ঘরে প্রবেশ করলাম। ওয়ালিয়া নাফসুন আলিয়া, কিন্তু আমি খুব দ্রুত যাওয়া আসার কারণে আমার নিঃশ্বাসটা উঠানামা করছিল। কি? হার্টবিট বেড়ে গেছে, উঠানামা করছিল। ফালাহিকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঢোকার পরে আল্লাহ রসুল আবার ঢুকছেন। ফাকাল মা হাযা নাফস, আল্লাহ রসুল ঢুকে বলে, হে আয়েশা, তোমার নিঃশ্বাস উঠানামা করে কেন? তুমি নিঃশ্বাস নিচ্ছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাহির থেকে আসলেন, আসার পরে দেরি না করলে আবার আপনি আসছেন, আসার পরে কাপড় খুললেন, কাপড় খুলে আবারও ফালাবিস্তাহুমা, আবার কাপড় পরিধান করলেন, বের হয়ে চলে গেলেন। ফাগহাসনি গায়রাতুন শাদীদা, আমার কাছে একটু খারাপ লাগছে। আমার কাছে কি লাগছে? খারাপ লাগছে। আমি ধারণা করেছি আন্নাকা আতাইতা বাযা সুহাইহিবাতি, আপনি আমার কোন সতীনদের মধ্য হতে কোন এক সতীনের ঘরে গেছেন। এই জন্য আমি একটু দেখার জন্য বের হয়েছিলাম। এই জন্য দেখার জন্য কি হয়েছিলাম? বের হয়েছিলাম। কিন্তু গিয়ে তো দেখলাম যে আপনি বাকিউল গরগদে আল্লাহর কাছে দোয়া করেন। কার কাছে দোয়া করেন? আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আয়েশা, আকুনতি তাখাফিনা ইয়াহিফ আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? না না, জুলুম করবে না। বাল আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং আমার কাছে তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এসে বললেন, হাযিহিল লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্যরাত্রি। শাবানের মধ্যরাত্রি। ওয়ালিল্লাহি ফিহা উতাকাউম মিনান নারি বিআদাদি শুউরি গানামি কালবিন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের যেই পরিমাণ বকরি রয়েছে, এই বকরির যেই পরিমাণ পশম রয়েছে, এই পশম সম পরিমাণ জাহান্নামীকে মুক্তি দান করবেন। এই যে মুক্তি পাইছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লা ইয়ানদুরুল্লাহু ফিহা, এই দিনে 6 শ্রেণীর দিকে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দেন না। কয় শ্রেণী? 6 শ্রেণী। 1 নম্বর, ইল্লা লিমুশরিকিন, মুশরিকের দিকে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দেন না। মুশরিক খুবই মারাত্মক একটা গুনাহ। সহিহ বুখারীর ৭৬৬ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا ما هن يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকো, যা দুনিয়া ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। কয়টা জিনিস? 7টা ধ্বংসকারী বিষয়। এটা দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 7টি ধ্বংসকারী বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা, এটা ধ্বংস করে দিবে, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। ওয়াসসিহরু, জাদু টোনা করা, এটাও দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতেও ধ্বংস করে দিবে। 3 নম্বর, কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক,
অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, দুনিয়াও ধ্বংস আখিরাতেও ধ্বংস। ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম। 4 নম্বর কি গেল? 1 নম্বর শিরক করা, 2 নম্বর জাদুটোনা করা, 3 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা, এটা ধ্বংস করে দিবে। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আর 7 নম্বর ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। তাহলে এখানে হাদিসের মূল উদ্দেশ্য হলো শিরক কি করা, শিরক থেকে আমাদেরকে দূরে থাকা। 2 নম্বর ওয়া ইলা মুশাহিনিন, হিংসুকের দিকে আল্লাহ তাকাবেন না। হিংসাটা এত মারাত্মক একটা গুনাহ যে আপনার যত বড়ই আমল হোক না কেন এটা নষ্ট করে দিবে। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমার সকল আমল এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, নষ্ট করে দিবে, যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে দেয়। হিংসা করবেন? তাহলে হিংসা করলে কিন্তু কি হবে না, লাইলাতুন নিসফি মিন শাবানেও আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য হিংসা করার কোনো সুযোগ নাই। হিংসা থেকে যদি কেউ বাঁচতে পারে, রসুলের সাথে জান্নাতে থাকার একটা সুন্নত হলো, মানে 1 নম্বর সুন্নত এটা। এই সুন্নত যারা জিন্দা করতে পারবে তারা রসুলকে ভালোবাসবে, আর যারা রসুলকে ভালোবাসবে তারা তার সাথে জান্নাতে থাকবে। জামিআ তিরমিজির 2678 নম্বর হাদিস এটা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي يا بني, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে সম্বোধন করে বললেন, হে বৎস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন ফাফআল মা শিতা। হে বৎস শোনো, তুমি সকাল সন্ধ্যা এইভাবে যদি অতিবাহিত করতে পারো, তোমার অন্তরে কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে তুমি এইভাবেই তোমার জীবনটাকে পরিচালনা করো। সকাল সন্ধ্যায় কোনো সময় তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা থাকবে না, এইভাবেই তুমি চলাফেরা করার জন্য চেষ্টা করো। ইয়া বুনাইয়া, হে বৎস শোনো, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নত। আমার সুন্নত হলো সকালেও আমার অন্তরে কারো ব্যাপারে হিংসা থাকে না, সন্ধ্যায়ও আমার মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা থাকে না, এটা আমার সুন্নত। ওমান আহইয়া সুন্নতি, আর যে ব্যক্তি আমার এই সুন্নতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, এই ব্যক্তি আমাকে ভালোবেসেছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সাথে অর্থাৎ আমাকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে কারা কারা আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চান? যদি থাকতে চান তাহলে অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রাখবেন না? না রাখেন। আপনার আমার তো কাজে কর্মেই বোঝা যায় আমার মধ্যে হিংসা আছে কিনা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুকের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাই না? 3 নম্বর ওয়ালা ইলা কাতিই রহিমিন, আত্মীয়তা ছিন্নকারীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আত্মীয়তা ছিন্নকারীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ভালো করে মনে শোনেন, আত্মীয়তা ছিন্নকারীর দিকে আল্লাহ তাকাবেন না। এখন বলবেন যে হুজুর, উনি তো আমার সাথে ভালো আচরণ করেন, আমার সাথে ভালো সম্পর্ক রাখে না। আপনার সাথে ভালো সম্পর্ক করার দরকার নাই, আপনার যতটুকু সম্ভব আপনি তাকে সালাম দিবেন, তার সাথে সম্পর্ক রাখবেন। কে আপনার সাথে সম্পর্ক রাখলো এটা আপনার দেখার বিষয় নয়। আপনি যদি সে আমার সাথে সম্পর্ক রাখলো, এরপরে আপনি তার সাথে সম্পর্ক রাখলেন, এটা তো সে আপনার সাথে সম্পর্ক রাখছেন বিধায় তো রাখছেন, কিন্তু এটা তো আপনি আল্লাহর রসুলের হুকুমের উপরে আমল করলেন না। কথাটা ভালো করে বুঝেন। একজন যে কোনো মানুষ যদি আমার সাথে সম্পর্ক, একজন নাস্তিকও যদি আমার সাথে বারংবার
যোগাযোগ করে, বিভিন্ন সময় আমাকে মেসেজ দেয়, আমার সাথে কল করে, ভাই কেমন আছেন, তার সাথেও তো আপনার সম্পর্ক রাখতে হবে না রাখতে হবে না বলেন? একজন বিধর্মীরাও যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চায়, সম্পর্ক রাখতে হবে কি হবে না? হবে। এটা তো স্বাভাবিক। সে সম্পর্ক রাখছে বিধায় আপনি সম্পর্ক রাখছেন। কিন্তু যে ব্যক্তি আপনার সাথে, আপনার আত্মীয় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপনি সম্পর্ক জুড়িয়ে রাখছেন, তাহলেই তো মূলত আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে নিলেন। আমার কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, ওয়াইলা ইলা আকিন লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। পিতামাতার অবাধ্য হবেন, সংক্ষিপ্ত। 5 নম্বর, ওয়ালা ইলা মুসবিলিন, টাকনুর নিচে কাপড় পরিধানকারীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আবার বলেন, সবাই বলেন। টাকনুর নিচে, জোরে 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 বলেন। কাপড় পরিধানকারীর দিকে আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রি অর্থাৎ শবে বরাতে তাকাবেন না। ঠিক আছে? এখন আপনি বলবেন যে হুজুর, আমরা একেবারে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যরাত্রি যেই আসবে আমরা গুটাই নেব, তখন তো তাকাবে? তাকাবে না? শোনেন, হ্যাঁ তাকাবে, যদি ওই সময় আপনি এই নিয়ত করেন, তওবা করেন, আল্লাহ আর কখনোই আমি টাকনুর নিচে কাপড় নিয়ে যাব না, এই নিয়ত যদি করেন, তাহলেই আল্লাহ আপনার দিকে তাকাবেন। এখন আপনার নিয়ত তো আল্লাহ জানে কি জানে না? আপনি তো হুজুর আপনার কথা বুঝলো না, আপনার অন্তরের অবস্থা তো আমি জানি নাকি? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, কিন্তু অন্তরের অবস্থা আল্লাহ জানেন কি জানেন না? না জানে না? অনেকে মনে করে যে আল্লাহ বুঝে না। আল্লাহ বুঝে না? না, আপনারে ঘুম দিছে কে? এই যে আপনার মুখ দিয়ে হাসি বাড়ায়, হাসি এমনি আসলো, আল্লাহ দেয় নাই। আপনি যে ঘুমান, ঘুম কার সৃষ্টি? হাসি কার সৃষ্টি? এগুলো কিন্তু আল্লাহর সৃষ্টি। আপনারা মনে করেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ঘুমকে সৃষ্টি করেছি। তা সৃষ্টি করেছেন মানে কি? ঘুম আল্লাহর মাখলুক না? তো আল্লাহ সব দিলেন, আল্লাহ এত কিছু করতে পারলেন, আর আপনার অবস্থা আপনি জানেন আল্লাহ। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। তাহলে আপনারা আজকে কারা কারা নিয়ত করতে পারেন যে আজকে থেকে ইনশাআল্লাহ বলেন টাকনুর নিচে আর কোনোদিন কাপড় পরিধান করব না? এটা কারা কারা নিয়ত করতে পারেন? এটা একবারে আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা তো ইনশাআল্লাহ, আল্লাহর সাথে ওয়াদা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। শুনেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনান নার, আপনারা তো এটাকে সাধারণ মনে করেন, যাদের টাকনুর নিচে কাপড় যাবে ওই পরিমাণ জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহর হস্তে বলবো তওবা করেন। আর 6 নম্বর, ওয়ালা ইলা মুতমিনি খামরিন, বলেন ওয়ালা ইলা মুতমিনিন খামরিন, শরাব পানকারী, মদ পানকারীর দিকে আল্লাহ তাকাবেন না। মদ পানকারী মানে নিশাযুক্ত যে কোনো জিনিস কেউ যদি ভক্ষণ করে, মাদক সত্য যা আছে এদিকে যারা যাবে, ফেন্সিডিল হোক, হিরোইন হোক, যা আছে, গাঁজা বাবা যা আছে, যেইটাই কি করবে, সেবন করবে, এদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। রহমতের দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত গাঁজা বাবা, হিরোইন, সিগারেট ফিগারেট যা আছে, এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এটা কারা কারা পারবেন? করা যায়? আপনাদেরকে আমি বলি, শুনেন তো, আপনাদেরকে বলি, গাঁজা খাওয়ার মধ্যে কি কি ফায়দা আছে? আছে? মদ খাওয়ার মধ্যে কি কি ফায়দা আছে? হ্যাঁ, এই যে একটা ছেলে মারা গেল না কিছুদিন আগে, আপনারা তো চোখে দেখেন নাই। শুনেন, ওই রাতে আমি 2টার সময় এসে এখানে গাড়ি থেকে নামি। আমার তো প্রতিদিন রাতে এখানে গাড়ি থেকে নামা হয়, তো আমি তো জানি এখানে কি কি হয়, আমি কিন্তু সব দেখি। আমি এসে এখানে নামি, নেমে তারপরে তো আমি বাসায় যাই। তো যাই হোক, প্রতি রাতে আমি আসি। তো সেদিন ওই ছেলেটাকে, 2টা ছেলেকে দেখলাম যে 2টা গাড়ি নিয়ে আসে।
দাঁড়িয়ে আছে এখানে। কথা বুঝছেন? এই যে এদেরকে কন্ট্রোলের বাহিরে কারা করছে বলেন? এটা কি খালি মাত্র এদেরই দোষ? বাবা মায়ের দোষ নাই? আপনি কেমন বাবা যে আপনার টাকা, আপনার ঘর, আপনার খাবার খেয়ে আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণের বাহিরে যায় কেমন করে? আপনি তো ব্যর্থ বাবা। আপনি ব্যর্থ নয়? আপনি তো নিজেকে বাবা বলে পরিচয় দেওয়া এটা আপনার জন্য কলঙ্ক। আপনি কেমন করে আপনার চেহারা দেখেন মানুষের সামনে? লজ্জা লাগে না আপনার? লজ্জা থাকা দরকার। যেই সমস্ত বাবারা নিজেদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, এরা ব্যর্থ, এরা ব্যর্থ, এরা ব্যর্থ। আপনার খাবার খাবে, আপনার সব কিছু করবে, আর আপনার কথা শুনবে না, এটা কেমন? লজ্জা থাকা দরকার। লজ্জা নাই তো? আপনার খাবার খায়, আপনার সন্তানের কপালে সেজদা জুটে না, এটা আপনি ব্যর্থতা। আপনার, আপনি বাবা হিসেবে ব্যর্থ। দিনকে দিন আপনার সন্তান আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চলছে, আর আপনি তাকে খাবার দেন কিভাবে? লজ্জা থাকা দরকার আমাদের সবার। আমার সন্তান যদি সালাত আদায় না করে, আল্লাহকে সাজদা না করে, তাহলে আমি আমার সন্তানকে খাবার দিব কিভাবে? আমার স্ত্রী আল্লাহর বিরোধিতা করে পর্দা বেপর্দায় চলাফেরা করে, আপনি আপনার স্ত্রীকে খাবার দেন কেন? আপনার টাকা পয়সা নষ্ট করে ফ্যাশনেবল কাপড় চোপড় পরিধান করে বিভিন্ন মানুষদেরকে তাদের শরীর দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। এর অর্থ কি? আপনি ব্যর্থ স্বামী। আমি ব্যর্থ স্বামী। এই জন্য আমি আপনাদের হাতে জোর করে বলবো, বাবারা যারা আছেন সন্তানদেরকে নিয়ন্ত্রণে আনেন। যাদের স্ত্রীরা বেপরদায় চলাফেরা করছে, আপনার টাকা পয়সা দিয়ে সব কিছুকে ব্যবহার করে আপনাকে দায়ুস বানাচ্ছে, আপনার একটুকু কষ্ট হচ্ছে না? দায়ুস কাকে বলে জানেন না? যার দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না। দায়ুস ওই ব্যক্তি যার অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, আপনার খেয়ে, আপনার পরে, আপনার কষ্টে উপার্জিত সম্পদ ব্যয় করে আপনার স্ত্রী বেপরদায় চলাফেরা করে। আপনার লজ্জা থাকা দরকার, আমার লজ্জা থাকা দরকার, কিন্তু লজ্জা নাই তো আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে আসছে। আপনারা আমি যেভাবে আলোচনা করেছি মনে রেখে ইনশাআল্লাহ এইভাবে প্রচার করবেন। বাড়াবাড়িও করবেন না, ছাড়াছাড়িও করা যাবে না। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।